আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকারের দেয়া চিঠিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। বর্তমান পরিস্থিতির উন্নতি না হলেও নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর প্রস্তুতি এবং জনগণের প্রতিরোধের মুখে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনে জোটবদ্ধভাবে না গেলেও যোগ্য মেধাবী প্রার্থীদের অগ্রাধিকার দেবে বিএনপি। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। 2026 সালের ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি সম্মত হয়েছিলেন লন্ডন বৈঠকে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন সুষ্ঠু রাখতে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী প্রস্তুতি নেবে এবং ভবিষ্যৎ সরকার যারাই আসুক, আমি মনে করি তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসাবে এবং একজন প্রতিভাবান মানুষ হিসাবে আমাদের দেশ এবং জাতি নিয়ে তার যে ভাবনা, যারাই সরকারে আসুক তারা সেই ভাবনাগুলোকে ধারণ করে এই জাতি গঠনে এগিয়ে যাবেন। এনসিপি, জামাত ইসলামীর মতো কয়েকটি দলের আপত্তি, জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগেই হতে হবে। আন্দোলনের হুমকিও রয়েছে তাদের। যদিও ঐক্যমত্য কমিশনের সব বৈঠকে অংশ নেওয়া এ নেতার বক্তব্য, রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সংবিধান সংশোধনী বাদে অন্যান্য যত সব সংস্কার প্রস্তাব আছে সবগুলো বর্তমান সরকার এটা স্বাধীনভাবে করতে পারে। এখন দেয়ার অ্যাট লিবার্টি, যেহেতু একটা জাতির মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, সেই বিষয়গুলো তাদের কাছে পরিষ্কার এবং লিখিত আছে। এর বাইরে যদি কোনো প্রক্রিয়া থাকে সংবিধান সংশোধনী গ্রহণের জন্য, সেই বিষয়ে আলোচনা হতে পারে। আমরা সবসময় আলোচনায় আগ্রহী। গত এক বছরে এই সরকারের প্রাপ্তি অপ্রাপ্তির মূল্যায়ন নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের সব প্রত্যাশা পূরণ করতে পারেননি তারা। তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না, তবে জাতির আশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। প্রশ্ন ছিল, ইসলামী দলগুলোর সাথে হঠাৎ করে বিএনপি সখ্যতার কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। শতকরা 90% বেশি ইসলাম ধর্মাবলম্বী মুসলিম, তাদের একটা রাজনৈতিক সমর্থন না থাকলেও তাদের প্রতি একটা মানসিক সমর্থন আছে। আমাদের জোট গঠনের চেষ্টা হবে, তবে এখনো আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই। সমমনা দলগুলোকে নিয়েই নির্বাচনে যাবে বিএনপি, এমন মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আমরা দক্ষিণ পন্থাও না, উত্তর পন্থাও না, আমরা বাংলাদেশের পন্থা, আমরা মধ্যপন্থা। সকল রাজনৈতিক দল সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি, সেরকম একটা এনভায়রনমেন্ট, একটা আবহাওয়া আমরা সৃষ্টি করতে চাই। তারুণ্যের অংশ রাখতে চাই, যেহেতু তারুণ্যের রাজনৈতিক ভাবনাকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে আমরা চাই যে আগামী জাতীয় সংসদ যাতে একটি মেধাবীদের একটা পাঠশালা হয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।